নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি শুভজিৎ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন জিকে কোশ্চেন বা জেনারেল নলেজের কোশ্চেন। তো আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে, এই আশা রেখেই আজকের ভিডিওটি শুরু করছি। এই প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন রেলওয়েজ, তারপর এসএসসি, এলআইসি, স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংকের পরীক্ষায় এই ধরনের জেনারেল নলেজের প্রশ্নগুলি এসে থাকে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রথম প্রশ্ন রয়েছে বন্ধুরা, দেখো, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? এর উত্তর কী হবে? অশোক। তাহলে অশোকের শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? এর উত্তর হবে মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন। পরের প্রশ্ন 3 নম্বর, কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা? এর উত্তর কী হবে বন্ধুরা? উদয়ন। উদয়ন পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে বন্ধুরা, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? এর উত্তর হবে অশোকের শিলালেখ ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। পরের প্রশ্ন, বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, আনন্দমঠের রচয়িতা কে? আনন্দমঠের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ এর রচয়িতা। পথের দাবি কে রচনা করেন? এর উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি রচনা করেছিলেন। বর্তমান ভারত কে রচনা করেন? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? এর উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কে লোকনায়ক হিসাবে পরিচিত ছিলেন? তো এর উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসেবে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, সত্যমেব জয়তে কথাটির উৎস কি? এই যে সত্যমেব জয়তে কথাটির উৎস হল মুণ্ডক উপনিষদ। অর্থাৎ মুণ্ডক উপনিষদ সত্যমেব জয়তে কথাটির উৎসস্থল। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, 12 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তারপরে 13 নম্বর প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, কি বলেছে, কবে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল? 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। তারপরের প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কবে? 1911 সালে। তাহলে এই দুটা প্রশ্ন পরপর মনে রাখবে বন্ধুরা। কবে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল? 1911 সালে। ওই 1911 সালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। ওকে। পরের প্রশ্ন, গদর পার্টি বা গদর দল কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। তাহলে এর উত্তর কী হবে? গদর পার্টি বা গদর দল প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? চৌধুরী রহমত আলী বা রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন। ওকে বন্ধুরা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। লক্ষ্য করো পরের প্রশ্ন কি বলেছে দেখো, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1938 সালে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে? 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জ সুভাষচন্দ্র বসু কি নামকরণ করেছিলেন? অর্থাৎ আন্দামান দ্বীপপুঞ্জের নামকরণ সুভাষচন্দ্র বসু কী করেছিলেন? শহীদ দ্বীপ। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। কটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? তাহলে কটা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? 3টে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা। তাহলে ভারতের জাতীয় সঙ্গীতটা কী ছিল? জনগণ। এটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। পরের প্রশ্ন কি বলেছে দেখো, ভারতের জাতীয় গান কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান রচনা করেছিলেন। ভারতের জাতীয় গান কী ছিল? বন্দে মাতরম।
তারপরের প্রশ্ন কি আছে বন্ধুরা লক্ষ্য করো, 25 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে লালা লাজপত রায় শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। 26 নম্বর প্রশ্ন, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? 1948 সালে। তাহলে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল বন্ধুরা কোন সালে? 1948 সালে। পরের প্রশ্ন বন্ধুরা লক্ষ্য করো, বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে। তাহলে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1802 সালে। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং কবে স্বাক্ষরিত হয়েছিল? রণজিৎ সিংয়ের সঙ্গে লর্ড মিন্টোর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1809 সালে অমৃতসরের সন্ধি রণজিৎ সিংহ এবং লর্ড মিন্টোর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? 1772 সালে। 1772 সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে, বা লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। এর সঙ্গে এই প্রশ্নটি, এই উত্তরটি মনে রাখবে যে কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 সালে। রেগুলেটিং অ্যাক্ট আইন কবে পাস হয়েছিল? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আইন পাস হয়েছিল। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা? 1784 সালে। এর পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। তাহলে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? 1793 সালে। কবে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল। বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয়? 1856 সালে বিধবা বিবাহ আইন চালু করা হয়েছিল বা কার্যকর হয়েছিল। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি, যিনি বাঘা যতীন নামে পরিচিত। কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। পরের প্রশ্ন বন্ধুরা 38 নম্বর প্রশ্ন, কে ভারতের শেষ ভাইসরয় ছিলেন? লর্ড লুই মাউন্টব্যাটেন বা লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। তাহলে এই দুটো প্রশ্ন একই জায়গায় মনে রাখবে, কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এরই সঙ্গে মনে রাখবে কে ভারতের শেষ ভাইসরয় ছিলেন? লর্ড লুই মাউন্টব্যাটেন বা লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন? লর্ড ডালহৌসি। বা লর্ড ডালহৌসি কী করেছিলেন? প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন। ওই জন্য ভারতীয় রেলওয়ের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। এই প্রশ্নটি এভাবেও পড়ে যে ভারতীয় রেলওয়ের জনক কাকে বলা হয়? উত্তর কী হবে? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে? ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কোন দেশের লোকেদের ওলন্দাজ বলা হয়? হল্যান্ড দেশের লোকেদের আমরা ওলন্দাজ বলি। তাহলে হল্যান্ডের লোকেদের ওলন্দাজ বলা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করো, ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় কখন? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়েছিল। তাহলে ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? 1773 সালে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক? লর্ড উইলিয়াম বেন্টিং বা লর্ড বেন্টিং আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন। ঠিক আছে। পরের প্রশ্ন লক্ষ্য করো, সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথার বিলোপ সাধন করেছিলেন। পরের প্রশ্ন কি আছে দেখো, কখন সতীদাহ প্রথার বিলোপ হয়েছিল? 1829 সালে। 1829 সালে সতীদাহ প্রথার বিলোপ হয়েছিল বা সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। উপমহাদেশে সংস্কৃতি এবং ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং উপমহাদেশে সংস্কৃতি এবং ফরাসির পাশাপাশি ইংরেজি ভাষার প্রবর্তন করেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন কি রয়েছে? 47 নম্বর প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি মায়ানমারে অবস্থিত। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন। ইনি ছিলেন উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর।
তো পরের প্রশ্নই আমরা চলে যাচ্ছি বন্ধুরা, লক্ষ্য করো। উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কোন ইংরেজ শাসক? লর্ড ওয়ারেন হেস্টিংস। উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কোন ইংরেজি শাসক? এর উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রথম সারনাথে ধর্ম প্রচার করেছিলেন। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, কে সিদ্ধার্থ নামে পরিচিত? 51 নম্বর প্রশ্ন, কে সিদ্ধার্থ নামে পরিচিত? উত্তর কী হবে? গৌতম বুদ্ধ সিদ্ধার্থ নামে পরিচিত। 52 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? যশোধরা। যশোধরা গৌতম বুদ্ধের স্ত্রীর নাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল? বন্ধুরা উত্তরটি হবে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। পরের প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেছিলেন? এটা হবে গুজরাটের সবরমতী আশ্রম থেকে। তাহলে গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? গুজরাটের সবরমতী আশ্রম থেকে। হর্ষবর্ধন রচিত একটি নাটক কাদম্বরী। হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম কি? কাদম্বরী। পরের প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কার রচনা? এর উত্তর হবে বাণভট্টের রচনা। হর্ষচরিত কার রচনা? উত্তর কী হবে? বাণভট্ট। তারপরে 57 নম্বর প্রশ্ন, রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দী। তাহলে এই প্রশ্নগুলি মনে রাখতে হবে। হর্ষবর্ধন রচিত একটি নাটক হলো কাদম্বরী, হর্ষচরিত কার রচনা? বাণভট্ট, রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দী। তারপরের প্রশ্ন 58 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্ব ঘোষ। তারপরে 59 নম্বর প্রশ্ন, শেরশাহ প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি? শেরশাহ প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম হলো মোহর। তারপর হচ্ছে ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল? শাহজাহান। ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল? শাহজাহান। তারপরের প্রশ্ন কি রয়েছে বন্ধুরা, লক্ষ্য করো যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? তো এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে বন্ধুরা। তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এবং আরেকটি প্রশ্ন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় এই প্রশ্নটি থাকবে, আর তার সঙ্গে থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়। তোমরা এই প্রশ্নগুলির যদি উত্তর তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নাহলে আমি পরের দিন যখন ভিডিও বানাবো তখন এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের আমি বলে দেব। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্তই। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। তো একটাই কথা বলবো যে মোর উই রিড মোর উই লার্ন, অর্থাৎ যত আমরা পড়বো তত আমরা শিখবো। তো তোমরা পড়ে যাও এবং শিখে যাও এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে যাও। তো নমস্কার, এখানেই জয় হিন্দ, বন্দে মাতরম।